গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগগুলো বা ভিডিওগুলো দেখতেছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই অনেক ভালো সুস্থ আছি। আজকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দেখো, সকাল সকাল উঠে আমি রুটি আর আলু ভাজি বানাচ্ছি, কারণ আলু ভাজি অল্প করে বানাচ্ছি, ছেলেকে স্কুলে দিব টিফিনে আলু ভাজি আর রুটি। তো তার জন্য দুটো আলু কেটে নিয়েছি, অল্প করে ভাজছি আর আমরা রুটি চা দিয়ে খাবো। মেয়েকে কোলে নিয়ে ভাজতেছি। দেখো, টিফিন রেডি হয়ে গিয়েছে, ছেলে স্কুলে যাবে, তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে দিলাম। তারপরে এই যে দেখো, চাটা খেয়ে আমি লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে। এবার সুকেসগুলো অনেক ধুলো ধুলো পড়ে একদম বগা বগা হয়ে রয়েছে, সেগুলো আজকে মুছে নিচ্ছি। মেয়ে বাইরে যেহেতু খেলতেছে, তাড়াতাড়ি করে আমি মুছে নিই সুকেসগুলো। রোজ রোজ তো আর মুছতে পারি না, যেদিন আর কি সময় পাই সেদিন গিয়ে মুছে নিই সুকেসগুলো। ছেলেও স্কুলে চলে গেছে, মেয়ে বাইরে একা একা খেলতেছে, তো আমি এই ফাঁকে সুকেসগুলো মুছে নিই। বাইরে বাইরে ঘুরতেছে মেয়ে, আর আমি ঘরের দিকে সুকেসগুলো ভালো করে মোছা হয়ে গিয়েছে আমার সুকেসগুলো। বন্ধুরা, আমার কাজের কোনো টাইম টেবিল নাই বা লাইনও নেই কাজের। মানুষের আছে না, লাইন মতো কাজ করে যায় একটার পরে একটা, আমার কোনো লাইন নেই কাজের। এই যে দেখো, যখনই আমার মেয়ে কোল থেকে নেমে পড়ে তখনই এই যে এক ফাঁকে এসে বিছনা গুছাবো, আরেক ফাঁকে এসে আলনার কাপড় চোপড় ভাঁজ করবো, আরেক ফাঁকে এসে ওটা করবো সেটা করব। তো আমার দিন এভাবেই কেটে যায়, সারা দিন 100 বার কাপড় ভাঁজ করা, বিছনা গুছানো, ছেলে মেয়েকে দেখা। এই যে দেখো, তারপর দুপুরের ভাত খেতে গিয়েছি রান্নাঘরে। এই যে দেখো আমার মেয়ে কি করতেছে, একদম জল ফেলে অনেক দুষ্টামি করে। ভালো করে রান্না করতে পারি না, কোলে নিয়ে রান্না করতে হয়। যখন ঘুমাই তখন স্নান করি, পুজো দেওয়া না হতে হতে উঠে যায় ঘুম থেকে। যে মেয়েকে রান্না করে সেরে আমি রান্না করেছি, সিম্পল খানা বানিয়েছি, ডাল আর ফুলকপি, আলু, সিম ভাজা করেছি। আর ছেলে তো স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হবে, তো আমি ভাবলাম ভাতটা খেয়ে নিই। আমি দিদা খেয়ে নিয়েছে আগেই, আমি একটু দেরি করে খাচ্ছি আর মেয়েকে ভাত দিব একটু। মেয়ে দেখো আমার জল ফেলে কি করছে। ভাত খাওয়ার পর আবার অনেক কাজ বেরিয়ে যায়, রান্নাঘর সাফ করা। দেখবে আমার রান্নাঘর কি করবে ভাত খেতে খেতে। তো মেয়েকে ভাত দিয়ে দিলাম। এই যে দেখো কিভাবে ভাত নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করতেছে। এই যে দেখো বন্ধুরা, যে দেখো ডাল ভাত আর কফি ভাজি করিয়েছি। তো এখন আমি আর আমার মেয়ে ভাত খেয়ে নিই। দেখো আমার মেয়ে সুন্দর বসে বসে খাচ্ছে ভাত পিঠার মধ্যে। বন্ধুরা, আমার মেয়ে জানো না আমার সাথে ভাত খেতে চায় না, ও তাকে এক্সট্রাভাবে দিতে হয়। দেখো এই যে ভাত খাওয়ার পর আমার রান্নাঘরের অবস্থা কি করেছে। যখনই ভাত বা চা যেটাই খেতে আসি না কেন, রান্নাঘরের অবস্থা এরকম হয়ে যায়। এখন এগুলো পরিষ্কার করে নিই, এই ঝাড়ু দিয়ে ভাতগুলো করতেছি। তারপর আবার এই ঝাড়ুটা ধুতে হবে, কেক চেক লেগে অনেক নোংরা হয়ে যাচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর মেয়েকে হাত মুখ ধুয়ে দিয়েছি, তো সে সাইডে খেলতেছে ওই বাগানে, সুপারি বাগানে আমাদের। তো আমি এই ফাঁকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেখলে তো আমি ঘরটা পরিষ্কার করে আসলাম মাত্র। রান্নাঘরটা ভাত দিয়ে কীভাবে করেছিল দুষ্টামি আমার মেয়ে। তো রোজ রোজ খাওয়ার সময় এরকমই করে, তারপর আবার ওই পরিষ্কার করতে হয়। মাঝে মাঝে ঘুম পাড়িয়ে তারপর আমি ভাত খাই। বন্ধুরা, আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে, কুল গাছ। তো সেখানে গিয়ে আমরা কুল পাড়ছিলাম, আমি আর আমার ননদ। আমি কটা আনলাম রোদে দেওয়ার জন্য, কারণ এগুলো না শুকিয়ে রাখলে তারপর যখন অনেক গরম পড়বে তখন খেতে অনেক ভালো লাগবে মাখিয়ে খেলে। তো সেই জন্য আমি কটা কুল এনে আর কি রোদে দিয়ে রাখছি, শুকিয়ে রাখবো। আমার ছেলেও এনে রেখেছে কটা আগে, তো আমি এখন আজকে কটা আনলাম, তো এগুলো রোদে দিয়ে রাখি।
বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার, কারণ ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে ছেলে মেয়েকে চিড়া আর দুধ দিয়ে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। আমি ভাত খেয়ে আসলাম মাত্র, দুপুরের ভাত ছিল সেগুলোই গরম করে খেয়ে আসলাম, ডাল আর ভাজি, কপি ভাজি। তো এখন আর কি ঘুমাবো, আজকের ব্লগটা এখানে শেষ করবো। যদি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।